ঝাড়গ্রাম জেলা জুড়ে এবার বাঘের আতঙ্ক। বুনো হাতির পাশাপাশি এবার বাঘকে ঘিরেও ঝাড়গ্রাম জেলায় আতঙ্ক। বন দপ্তর সূত্রে খবর, ওড়িশার শিমলিপাল টাইগার রিজার্ভের ঘেরাটোপ থেকেই পালিয়েছে বছর তিনেকের বাঘিনী জিনাত। তার গলায় আটকানো জিপিএস ট্র্যাকারে এখন অবস্থান দেখাচ্ছে ঝাড়খণ্ডের চাকুলিয়া ব্লকের রাজবাসা জঙ্গল। পথভ্রষ্ট বাঘিনী জিনাত অভিমুখ না বদলালে কাঁকড়া জোর হয়ে বেলপাহাড়ির দিকেও চলে আসার আশঙ্কা। আর তাতে আতঙ্ক ছড়িয়েছে ঝাড়গ্রাম জেলার জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে। ওড়িশার শিমলিপাল ও ঝাড়খণ্ডের চাকুলিয়া রেঞ্জের আধিকারিকরা যৌথভাবে জিনাতের গতিবিধির উপর 24 ঘন্টা নজরদারি করছেন। ইতিমধ্যেই চাকুলিয়া রেঞ্জে থাকা রাজাবাসা, হাতিবাড়ি, গডরাসোল, জামবনি, কলিয়ান, শালবনি, কালাঝোড় গ্রামের বাসিন্দাদের সতর্ক করে বিশেষ বার্তাও দেওয়া হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে পরিত্যক্ত এয়ার স্ট্রিপ রোড এড়িয়ে চলতে, গৃহপালিত পশুদের জঙ্গলের দিকে না চড়াতে। 3 বছরের বাঘিনী জিনাতকে শিমলিপাল টাইগার রিজার্ভে আনা হয়েছিল মহারাষ্ট্রের টাডো বা আন্ধেরি টাইগার রিজার্ভ ফরেস্ট থেকে। ওড়িশার পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে সপ্তাহ দুয়েক জিনাতকে রাখা হয়েছিল ঘেরাটোপের মাঝে, আর তারপরেই তাকে মুক্ত জায়গায় ছেড়ে দেওয়া হয়। অভয়ারণ্যের সেই মুক্ত জায়গা থেকে কোনোভাবে বেরিয়ে গিয়ে জিনাত সোজা চলে এসেছে ঝাড়খণ্ডের চাকুলিয়া ফরেস্ট রেঞ্জে। বন আধিকারিকদের অভিমত, বাঘের তুলনায় বাঘিনী দ্রুত যে কোনো জঙ্গলের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে। জিনাতের ক্ষেত্রে এই ব্যতিক্রম হয়নি, তবে জিপিএস ট্র্যাকার কলায় থাকায় গতিবিধি আপডেটও দ্রুত মিলছে বন দপ্তরের আধিকারিকদের কাছে। সতর্কতামূলক পদক্ষেপও নিয়েছেন পড়শি দুই রাজ্যের বন আধিকারিকরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দুই রাজ্যের বন দপ্তরের যৌথ বাহিনী প্রতি মুহূর্তে নজরদারি চালাচ্ছে, যেমন ঠিক তেমনই সতর্ক করা হয়েছে সংশ্লিষ্ট এলাকাবাসীদেরও। হুম